আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরে দাদা কি জেসে দাদা, জেবের হাজবেন্ড বেশ দায়িত্ববান হয়ে উঠেছে এখন। পাশাপাশি আদালতের কাছে প্রমাণ হিসেবে যে ছবিগুলো পেশ করা হয়েছে সেগুলো বিকৃত না আসল তা পরীক্ষা করার জন্য টেস্টিং ল্যাবে পাঠানোর আদেশ দেওয়া হলো। এই কেসের পরবর্তী শুনানি আগামী 12 জুন। The court is adjourned for the day. মিস বিশ্বাস, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। সমস্ত সাক্ষীদের বয়ান, তারপর ছবিগুলোকে কেন্দ্র করে শেষে এসে যেভাবে পুরোটা ঘুরে গেল, আমি তো ভেবেছিলাম আমি আর জামিন পাবই না। কিন্তু একটা বিষয় আমাকে খুব আশাহত করলো। এই ঝিমলি দত্ত যেভাবে অ্যাডভোকেট মিত্তিরকে ম্যানিপুলেট করেছে সেটা খুবই অবাক কাণ্ড। যাই হোক, আপনি তো শেষমেশ জামিন করিয়ে ছাড়লেন। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। শুধু জামিন নয়, আপনাকে সসম্মানে মুক্ত করে দেওয়ার জন্য আমি শেষ পর্যন্ত লড়ব। আপনাকে সসম্মানে মুক্ত করে দেওয়ার জন্য আমি শেষ পর্যন্ত লড়ব। জোনাকি বিশ্বাস সবসময় সত্যির পথেই থাকবে। লড়াইটা সত্যি আর মিথ্যের মধ্যে। হাল ছাড়লে তো চলবে না জোনাকি বিশ্বাস। এবার আমিও দেখে নেব তুমি কত দূর যাও। যে সত্যের জন্য ধ্রুব মিত্তির এতদিন গলা ফাটালো, এত নাম ডাক যার, সেই সত্যিটাকেই আজকে মিথ্যে করে দিলে। ঠিক আর ভুলের পার্থক্যটা আপনি কবে বুঝবেন সেটা আমিও দেখব। এদের লড়াই কি জীবনেও থামবে না? কোর্টের মধ্যেও লড়াই করে যাবে এই দুটোতে মিলে। ম্যাডাম, আপনি সম্বিত চৌধুরীর জামিন করালেন, আপনার প্রতিক্রিয়া কি? আপনি কি ভেবেছিলেন ধ্রুব মিত্রের মতন এত বড় একজন উকিলের বিপক্ষে আপনি জিততে পারবেন? এখনো জিতিনি, শুধু জামিনটা হয়েছে। তবে আশা করছি যাতে সত্যিটা কোর্টে প্রতিষ্ঠিত হয়। এক্সকিউজ মি ম্যাডাম, একজন মেয়ে এত বড় নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন, আপনার কি মনে হয় আসল দোষী কে? এক্ষুনি কিছু বলতে পারবো? এক্সকিউজ মি, সম্বিত চৌধুরী একজন ক্ষমতাশালী ব্যক্তি বলে কি আপনি ওনার পক্ষে দাঁড়ালেন? ম্যাডাম বলুন, আপনি বলুন, সত্যিটা জানান ম্যাডাম। জোনাকির ফোন মনে হচ্ছে। ফোনটা পেলে চলে গেল। মানুষ এতটাই রেসপন্সিবল কি করে হয় কে জানে। ছন্নাদি মায়ের আয়া, ধরবো ফোনটা। হ্যালো দিদি, তোমার মায়ের মনে হয় শরীরটা খুব খারাপ করছে গো, বুকে মনে হয় ব্যথা করছে। উনি তো কিছু বলতে পারেন না, আর বুড়ো বাবু বাড়িতে নেই। তুমি শিগগির বাড়ি এসো। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি রাখছি এখন। মাসিমা, ও মাসিমা, কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, আন্টির শরীর খারাপ। জোনাকিকে তো ইনফর্মও করা যাবে না, ওর ফোনটা আমার কাছে। আমাকেই যেতে হবে। দিদি এক্ষুনি চলে আসবে, আমি ফোন করে দিয়েছি। আসুন ডক্টর প্লিজ।
আপনি কে? সেটা আপনার পরে জানলেও চলবে। আন্টির কি হয়েছে সেটা ডক্টরবাবুকে বলুন প্লিজ। ও, আসুন 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 ডাক্তারবাবু, আসুন বসুন। ওনার বুকে খুব ব্যথা করছিল, এমনি কিছু মুখে তো বলেন না, তো আমি একটু বুকে মাথায় হাত বুলিয়ে দিয়েছি, খুব ছটফট করছিলেন। আর হ্যাঁ, একটু জল খাইয়েছি। ওনার ওষুধের বাক্সটা কোথায়? আমি আনছি এখনই। ডক্টর বলছি কোনো সিরিয়াস কোনো ইস্যু নয় তো, মানে অ্যাডমিট করতে হবে না? না না না, সেরকম কোনো সিরিয়াস কোনো ব্যাপার নেই। লেট মি সি। আপনি একটু হাঁ করুন তো। ইটস ওকে, উনি শীঘ্রই ঠিক হয়ে যাবেন। কি হয়েছে ডাক্তারবাবু? নাথিং সিরিয়াস, অ্যাংজাইটি অ্যাটাক হয়েছিল। তবে উনি যদি ঠিক সময়ে আমাকে ডেকে না আনতেন তাহলে খুব সাংঘাতিক ব্যাপার হয়ে যেতে পারতো। তুমি ডাক্তার নিয়ে এসেছো? বুড়োবাবু, আমি দিদিকে ফোন করার পরে আপনাকে ফোন করেছি। দিদি তো এখনো আসেইনি, আর এই দাদাকে তো আমি চিনিই না। ঠিক আছে, উনি আমাদের পরিবারের একজন। উনি আমাদের পরিবারের একজন। তুমি ওনার দেখাশোনা করো তো? তাহলে দেখো, তুমি ওনার যখন এইরকম অবস্থা হবে তখন ওনার জিভের তলায় এই ট্যাবলেটটা দিয়ে দেবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ধরো এটা। ওকে, এবার আমি আসি তাহলে। আমি ছেড়ে দিয়ে আসছি। দাও দাও দাও, তুমি এখানে থাকো, আমি ছেড়ে আসছি। আসো। কষ্ট হচ্ছে আর? কে কেমন? একটু বেটার লাগছে তো? তুই কে গো? তোকে কি দিদি পাঠিয়েছে? তোমার দিদি ফোনটা কোট চত্বরে ফেলে গেছিল, দিয়ে দিও ওকে। আচ্ছা, মাসিমা তো দেখলাম তোমাকে খুবই ভালোবাসেন। কি সুন্দর মাথায় হাত দিলেন। আরে দাদা কি জেসে দাদা, জেবির হাজবেন্ড বেশ দায়িত্ববান হয়ে উঠেছে এখন।